যৌন নির্যাতনের হত্যার প্রতিবাদকারী ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডে যুক্ত ছিল সর্বমোট ১৩ জন। এদের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। নুসরাতকে আগুন দেওয়া ৪ জনের মধ্যে ২ জন পুরুষ ছিল বলেও জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা হাসান। নুসরাতকে পুড়িয়ে মারার সিদ্ধান্তে জড়িত ছিল মূল আসামি সিরাজউদ্দৌলার নিকট সহযোগী নুরুদ্দিন সহ অন্যরা। সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই জানিয়েছে, হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে গ্রেফতার নুরুদ্দিন। সেই এসএম সিরাজউদ্দৌলার মুক্তি যারা পক্ষে ছিলেন ৪ তারিখে জেলখানায় তার সাথে দেখা করেছেন। এই পরিকল্পনায় তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে রাফিকে পুড়িয়ে মারা হবে, এই সিদ্ধান্ত তারা নেয়। হত্যাকাণ্ডে অন্তত ১৩ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থাটি। এদের ৭ জন গ্রেফতার হয়েছে। আগুন দেওয়ার সময় বোরকা পরা ৪ জনের মধ্যে ২ জন পুরুষ ছিল বলেও জানায় পিবিআই। আমাদের এই ঘটনায় আমরা ১৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছি, আরও বাড়তে পারে। এলাকায় অনেক প্রভাবশালী হওয়ায় নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনা সিরাজউদ্দৌলা বাহিনী সামাল দিতে পারবে বলে বিশ্বাস ছিল তাদের, জানিয়েছে পিবিআই। ঘটনা চাপা দিতে গভর্নিং বডির কোনো সদস্যের সম্পৃক্ততা ছিল কিনা তা স্পষ্ট করে জানায়নি তদন্তকারী কর্মকর্তারা। সাবরিনা হাসান, চ্যানেল আই।